বিধানসভা ভোটের আগে বিহারে জঙ্গলরাজ, গোপাল খেমকার পর খুন আরও এক ব্যবসায়ী। 24 ঘন্টার মাথায় পাটনায় খুন বিজেপি নেতা সুরেন্দ্র কেওয়াত। পরপর খুনের ঘটনায় বিহারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আবারও খুন বিহারের সামনেই নির্বাচন আছে, তবে তার আগে বারংবার এই ঘটনায় বিহারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। বিধানসভা ভোটের আগে বিহারে জঙ্গলরাজ, গোপাল খেমকার পর খুন আরও এক ব্যবসায়ী। 24 ঘন্টার মাথায় পাটনায় খুন হলেন বিজেপি নেতা সুরেন্দ্র কেওয়াত। পরপর খুনের ঘটনায় বিহারের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিধানসভা ভোটের আগে বিহারে জঙ্গলরাজ, বিহারে নির্বাচনের আগে একের পর এক খুনের ঘটনা, বিহারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বিহারের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 24 ঘন্টার মাথায় খুন হলেন পাটনায় আরও এক বিজেপি নেতা। পরপর খুনের ঘটনায় বিহারের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। বিহারে নির্বাচনের আগে আবারও খুনের ঘটনা সামনে আসছে। এই বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে 24 ঘন্টায় খুনের ঘটনায় চঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে। ওয়াসিম আহমেদ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। ওয়াসিম, এই বছরের শেষের দিকে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন, তবে তার আগে যে খুনের ঘটনায় বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা তো প্রশ্নের মুখে। দেখো, লালু সরকারের যে জঙ্গলরাজ হটানোর কথা বলে নীতিশ সরকার ক্ষমতায় এসেছিল, তো সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। সেই বিধানসভা নির্বাচনের আগে দেখা যাচ্ছে কার্যত ফের জঙ্গলরাজে পরিণত হতে চলেছে বিহার। তার কারণ একের পর এক খুন, একের পর এক শিল্পপতি, বিজেপি নেতা, অন্যান্য নেতা যে খুনগুলো হচ্ছে বিহারে, তাতে কার্যত স্পষ্ট হচ্ছে যে নীতিশ সরকারের প্রশাসনের দিকে প্রশ্ন ওঠাচ্ছে বিরোধীরা। গত 4 জুলাই পাটনায় কিন্তু খুন হয় বিহারের বিজেপি নেতা তথা শিল্পপতি গোপাল খেমকা। তারপর কিন্তু দেখা যাচ্ছে যে শনিবার প্রায় 24 ঘন্টার মধ্যে 3 জন খুন হয়েছে বিহারে, যার মধ্যে দুজন শিল্পপতি এবং একজন মুদিখানা দোকানি। যেটা জানা যাচ্ছে যে শনিবার শিল্পপতি বা ব্যবসায়ী পুটু খান, যিনি বিহারের একজন নামকরা ব্যবসায়ী, তাকে খুন করে দুষ্কৃতীরা এবং খুন করার পর তার দেহ পড়ে থাকে। সেই খুন করার ছবি কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে স্পষ্টভাবে। এবং তারপরেই কিন্তু কিছু ঘন্টা পরে পাটনাতে ভেটেরিনারি ডক্টর সুরেন্দ্র কেওয়াত, যিনি একসময় বিজেপি কিষাণ মোর্চার ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তাকেও কিন্তু খুন করা হয়। এবং তার কিছু ঘন্টা পরে কিন্তু একজন মুদি ব্যবসায়ী বিক্রম ঝা, তাকেও খুন করা হয় বিহারের মধ্যে। তো কার্যত একের পর এক যে খুনগুলো হয়ে চলেছে বিহারে, যার ফলে নীতিশ সরকারকে কিন্তু ক্রমাগত কটাক্ষ করে চলেছে বিরোধীরা। কার্যত একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে চলেছে নীতিশ সরকার। সামনেই বিধানসভা নির্বাচন আছে, তো এই তো নিয়ে কিন্তু বিরোধীরা নীতিশ সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে। তো বিধানসভা নির্বাচনে এই প্রসঙ্গ কতটা কার্যকর হয় সে বিষয়ে কিন্তু নজর থাকবে সকলের। যে জঙ্গলরাজের কথা বলে নীতিশ সরকার ক্ষমতায় এসেছিল, সেই নীতিশ সরকারে কি জঙ্গলরাজ ঠেকাতে পারছে না, সেই দিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ ওয়াসিম।